তাহলে আমরা গত দিনে লিড জেনারেশনের প্রথম ক্লাস করেছি। আমাদের ক্লাসের উদ্দেশ্য ছিল যে কীভাবে লিড কালেক্ট করা যায়, যে লোকালি লিড কালেক্ট করেছি। এখন যেমন আগের দিন লিড কালেক্ট সিস্টেমটা শিখছি যে সাপোজ 100 ক্লায়েন্ট আমাদের একটা কাজ আছে, 100 রেস্টুরেন্টের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে এটা জোগাড় করে দিতে। ঠিক আছে, এটা হলো কি ব্যবসায় প্রতিষ্ঠানের। এখন আমাদের ক্লায়েন্ট বলতে পারে যে আমাদের কিছু কোম্পানির, ঠিক আছে, কোম্পানির তথ্য দিতে। কোম্পানির তথ্যটা একটু ভিন্ন রকম, কারণ কোম্পানির তথ্য আরও একটু বেশি থাকে। ঠিক আছে, আর সাধারণত এমনি লোকাল ব্যবসায়ী যাদের ওদের তথ্য তো খুব বেশি থাকে না। কোম্পানি হলে একটা ওয়েবসাইট অবশ্যই থাকে, তাহলে ওয়েবসাইট থাকলে ওদের তথ্যও বেশি থাকে, বেশি তথ্য আমাদের নিয়ে কাজ করতে হয় বা ক্লায়েন্টও অনেক তথ্য বেশি চাই। তাহলে আমাদের পার্থক্য কি, এক হলো লোকাল বিজনেস আর দুই হলো ব্র্যান্ডের কোম্পানি। ঠিক আছে, ব্র্যান্ডের কোম্পানি তাহলে যদি কোনো কোম্পানির কোনো তথ্য চাই তাহলে আমরা কী করবো, সাপোজ মানে কম্পিউটার উৎপাদন করে এমন 50টা বা 100টা ওয়েবসাইটের হোক বা বিজনেসের হোক তথ্য চাইছে। আচ্ছা, এখানে মানে ওইখানে তো আমরা ব্যক্তিগত তথ্য পাইছিলাম, তাই না, ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার পাইছিলাম, ব্যক্তিগত ইমেল পাইছিলাম। আর এখানে বিজনেস যে ওয়েবসাইটগুলো এইখানে সাধারণত ব্যক্তিগত তথ্য থাকে না। ঠিক আছে, কোম্পানির তথ্য থাকে, আর এইখানে বিভিন্ন ব্যক্তি থাকে যারা বিভিন্ন দায়িত্বে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের কোম্পানি সম্পর্কে একটা তথ্য নিলাম। কোম্পানির তথ্য কী কী নিতে পারি আমরা, কোম্পানির নামটা আমরা নিয়ে কাজ করব, লোকেশনটা নিয়ে, এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে সহজে পাচ্ছি। কন্ট্যাক্ট নেম, ঠিক আছে, সিনিয়রিটি লেভেল। ঠিক আছে, এই সিনিয়রিটি লেভেলটা কি, সাপোজ একটা যদি কোম্পানি হয়, কোম্পানির একজন চেয়ারম্যান থাকে না, থাকে একজন জেনারেল ম্যানেজার থাকে, একজন অ্যাকাউন্টেন্টস থাকে না, স্টাফ থাকে। তাহলে কোম্পানির ওরাই তো একটা যোগাযোগের মাধ্যম, বিষয়টা তাই না। কোম্পানি যারা বড় বড় উচ্চ পর্যায়ে থাকে ওরাই তো কোম্পানির পরিচালনা করে, কোম্পানির দেখভাল করে, ভালো মন্দ ওরাই করে। আর যোগাযোগ করতে গেলে কোম্পানি তো একটা রোবট, সাপোজ একটা ওয়েবসাইট মানে একটা রোবট, ওই সাথে তো যোগাযোগ করে। তাহলে ওইখানে যারা দায়িত্বরত আছে ওদের সাথে আমরা যোগাযোগ করবো বা আমরা কন্ট্যাক্ট নাম্বার নেব। তাহলে একজন যে আমাদের ক্লায়েন্ট কাজ দিচ্ছে সে কী দিচ্ছে, একটা কোম্পানির তথ্য চাচ্ছে, আর কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য যারা সিনিয়রিটি পার্সনগুলো আছে তাদের ইনফরমেশন আমাদের কাছে চাচ্ছে। এটা ক্লিয়ার। আগের দিন তো আমরা 5টা কাজ নিয়ে কাজ করেছিলাম, তাই না, 5টা অপশন নিয়ে কাজ করেছিলাম। আজকের অপশনগুলো আমাদের একটু বাড়ছে। ঠিক আছে, আর এগুলো আমরা ওয়েবসাইটে, যেহেতু একটা কোম্পানির ওয়েবসাইট থাকলে অনেক তথ্যই থাকে। ঠিক আছে, মানে গুগলের কাছে অনেক তথ্যই জমা থাকে বা ওয়েবসাইটে ওরা ইনপুট দিয়ে রাখে, যোগাযোগের মাধ্যম, সিনিয়র যে পার্সনগুলো আছে ওদের বা সব কিছু পাওয়া যায়, কিন্তু ইমেলটা পাতে একটু কষ্ট হয়। আমরা তাহলে দেখব যে বিভিন্ন সিস্টেমে আমরা কীভাবে তথ্যগুলো যোগাযোগ করব। ঠিক আছে, আমাদের কাজ হলো এটা। আর আগের দিনের কাজ ছিল একটু ব্যতিক্রম। ধরে আগের দিন যেমন লিস্ট অনুযায়ী আমরা কিন্তু সব কিছু পাইছিলাম, তাই না। আগের দিন তো টুলস দিয়ে এক লিস্টে এক ক্লিকে অনেক তথ্য আমরা পাইছিলাম, ওইটা হলো লোকাল বিজনেসের জন্য। আর বড় বড় বিজনেসের জন্য ওইভাবে পাওয়া যায় না, ওইটা হলো ম্যানুয়ালি আমাদের নিতে হয়। ঠিক আছে, কীভাবে নিতে হয়, ম্যানুয়ালি, এটা টুলসের সাহায্যে ম্যানুয়ালি করতে হয়। ঠিক আছে, কারণ আমরা তো নেব একটা কোম্পানির তথ্য, তাই না, একসাথে তো 1000 কোম্পানি বা 500 কোম্পানি বা 2টো কোম্পানির তথ্য কিন্তু নেওয়া যাচ্ছে না। যেহেতু একটা কোম্পানির কথাই বলেছে, যেমন একটা ডেল কোম্পানি, তাহলে ডেল কোম্পানি তো পৃথিবীতে 10টা নেই। যদি এখানে বলতো যে রিয়েল এস্টেট, তাহলে কিন্তু আমরা 700 নিতে পারতাম, তাই না, 100 রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে আমরা 700 আমরা ওটা নিতে পারতাম। যেহেতু আমাদের ডেল কোম্পানির তথ্য নিতে হবে, কম্পিউটার ডেল আছে, তারপরে কি আছে, লেনেভো আছে, সাপোজ এরকমের, আর কি আছে, আসুস আছে। ঠিক আছে, তো সাপোজ এমএসআই আছে, এমএসআই কোনো কোম্পানি না, তো এমএসআই সিপ উৎপাদনকারী মনে হয় সম্ভবত। ঠিক আছে, তারপরে আমাদের ওয়ালটন আছে না। তাহলে এগুলো কিন্তু ওইভাবে গড় করতাম না। আমাদের যদি বলে যে 100 কোম্পানির নাম দিতে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পারবো। কিন্তু যদি বলে যে কোম্পানির সিনিয়র পার্সন যারা আছে বা ইমেল নাম্বার বা ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে কিন্তু আমরা ওই লিস্টও দিতে পারছি না। যদি আমাদের বলতো যে 100টা কোম্পানির লিস্ট দেন, তাহলে কিন্তু আমরা দিতে পারতাম। কিন্তু বলছে যে বিজনেসের তথ্য দেন, তাহলে বিজনেস তথ্য তো একটা বিজনেসে একটাই তথ্য থাকে, সবার আলাদা আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা এই সিস্টেমে আমরা একটু ভালো করে দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের যদি করতে হয় তাহলে আমরা কি করব, সাপোজ এটা স্টাফ ম্যানেজমেন্ট একটা কোম্পানি। ঠিক আছে, যারা বিভিন্ন স্টাফ আছে, সাপোজ যেমন ওয়ালটন কোম্পানি বললো যে আমার 1000 কর্মী লাগবে, আমার কর্মী সাপ্লাই দেন। ওই স্টাফ ম্যানেজমেন্ট ওদের কাছে কর্মী আছে। ঠিক আছে, ওদের কাছে অনেক অ্যাপ্লাই করে, ওরা কর্মী নিয়ে ওরা হলো মানে যেমন বিদেশে লোক পাঠায় না, এটা এজেন্সি থাকে। স্টাফ ম্যানেজমেন্টও একটা এজেন্সি, যে ওদের কাছে আমরা যদি সাপোজ যারা বিদেশের থেকে যারা লোক, বিদেশিরা যারা লোক নেয়,
তারা তো ওই একজন দুজন নিয়ে বাইসে বাইসে এই দেশে এসে নিতে পারে না, ওটা একটা এজেন্সিরা বলে দেয় যে আমাদের 1000 লোক নেব, আপনি সেভাবে লোক প্রিপারেট করে যারা এই কাজে দক্ষ পাঠান, ঠিক আছে। তাহলে একটা এজেন্সি আর মাধ্যমে নেয়। আর স্টাফ ম্যানেজমেন্ট ওরকম একটা এজেন্সি যার কাছে প্রচুর কর্মী আছে, যদি কেউ রিকোয়ারমেন্ট দেয় যে আমার এই কাজের জন্য এই কর্মী লাগবে, ওরা সেই কর্মীগুলো সাপ্লাই দেয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা কোম্পানি, এমন কিছু না। জাস্ট আমি স্টাফ ম্যানেজমেন্টটা কী তাই বোঝালাম। আর ডেল তো একটা কোম্পানি, ডেল সম্পর্কে সবাই বুঝতেছি। আর স্টাফ ম্যানেজমেন্ট একটু অন্যরকম, এই জন্য আমি একটু বোঝালাম। তাহলে আমরা কী নেব, স্টাফ ম্যানেজমেন্ট যে ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা ওয়েবসাইট বা কোম্পানি, মানে ওয়েবসাইট মানে এই তো কোম্পানি, আর কোম্পানি মানে ওয়েবসাইট, তাই না, তথ্য আছে এর ভিতরে সব। আমরা কী নেবো, এটা লোকেশনটা নেবো, মানে এই ওয়েবসাইটটা কোথায়, মানে কোন লোকেশনে অবস্থিত বা এই কোম্পানিটা কোথায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী নেবো, কন্ট্যাক্ট নেম, ঠিক আছে, সিনিয়রিটি লেভেল, মানে একজন সিনিয়রিটি ব্যক্তির, ওই যে বললাম না যে মানে কোম্পানির যোগাযোগ করার জন্য তো একজন ভাইয়ার লাগে, তাই না। তাহলে এই সেই কন্ট্যাক্ট একজনের নেমো, ঠিক আছে। চেয়ারম্যানের নিতে পারি বা ম্যানেজিং ডিরেক্টরের নিতে পারি বা অ্যাকাউন্টেন্সি নিতে পারি, যাকে একজনের নিব আর কি, যারা উপর পর্যায়ে লেভেলে আছে। আচ্ছা, তারপর তার একটা নাম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ঠিক আছে, একটা নাম আছে, সেই নামটা আমরা নেব। আর জব টাইটেল, এই যে বললাম না যে চেয়ারম্যান হতে পারে, ঠিক আছে, হিউম্যান রিসার্চ হতে পারে, তারপরে বিভিন্ন অ্যাকাউন্টেন্স হতে পারে, তাহলে উনি কোন পজিশনে চাকরি করে সেই জিনিসটা আমরা নেব। একটা ইমেল নেব তার, ঠিক আছে। এখন ইমেল কিন্তু ব্যক্তিগত ইমেল তার নাও থাকতে পারে, ঠিক আছে, এখানে কোম্পানির ইমেল থাকতে পারে। আবার কি হয়, একটা কোম্পানি যখন চাকরি করা হয়, একটা কোম্পানি, ওই কোম্পানি ইমেল দেখা গেলো ইমেল নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে। সাপোজ যেমন একটা কোম্পানি যদি চাকরি করা হয়, কোম্পানি কিন্তু সিম কার্ড দেয় না, যে আমাদের কোম্পানি যারা চাকরি করে তাদের সবাই আমরা সিম প্রোভাইড করব, দিন শেষে ওই সিমে সবাই কল দিয়ে আমরা তথ্য নিতে পারবো কি সেল হয়েছে, এবং ওই সিম দেওয়ার পাশাপাশি একটা ইমেল অ্যাড্রেসও দিয়ে দেয় কোম্পানি, ঠিক আছে। দেখা গেলো লোক বদলে যেতে পারে, যে একজন মানুষ চাকরি করতেছে, দুদিন পরে নাও করতে পারে, কিন্তু ইমেল অ্যাড্রেস তো আর পরিবর্তন না, পরবর্তী যে আবার ওই পজিশন দেবে তার ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, তাহলে কি থাকে, একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে, ঠিক আছে। আর ওয়েবসাইটটাও আমরা ওয়েবসাইটে ভিজিট করতেছি, ওয়েবসাইটটা আমরা পাচ্ছি, তাই না, ওয়েবসাইটটা একদম সিম্পল। আর লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানিরও লিঙ্কডইন প্রোফাইল থাকতে পারে, প্রতিটা কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল থাকে সাধারণত, আর যদি না থাকে তাহলে ব্যক্তির প্রোফাইল নিশ্চয়। তাহলে আমাদের এখানে গোল কি, কোম্পানির তথ্য দেবো, আর কোম্পানির একজন যে ঊর্ধ্বতন কর্মকর্তার যোগাযোগ তার তথ্য দেবো। আমরা কি বিষয়টা ক্লিয়ার? তাহলে কোম্পানি যদি চাই তাহলে কোম্পানির তথ্যগুলো এইভাবে আমরা নিব। আচ্ছা, তারপরে ফোন নাম্বার তো নিলাম। কোম্পানির সাইজ বলতে কোম্পানিতে কতজন মানুষ চাকরি করে, এইটারে বলে কোম্পানির সাইজ। আর মিডিয়া লিঙ্ক, কোম্পানির একটা মিডিয়া লিঙ্ক আছে না, একটা কোম্পানির তো ফেসবুক পেজ থাকতে পারে, ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে, লিঙ্কডইন পেজ থাকতে পারে। আর রেভিনিউ মানে মোট টাকা কত সম্পদ আছে, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব সিস্টেমে, যে আসলে কীভাবে বের করা যায়। এবার বের করার জন্য দেখা গেলো কিছু টুলসের ব্যবহার করতে হতে পারে বা হবে, ঠিক আছে। তাহলে আমাদের দুটো টুলসের বের করার জন্য প্রয়োজন হবে, সেই দুটো টুলস কি আমরা একটু দেখে আসি। একটা হলো কিন্ডো এক্সটেনশন, এটা হলো মানে ইমেল বের করে দেয়, ঠিক আছে। দেখা গেলো একজন ব্যক্তির আমরা তথ্য চাচ্ছি, ওই তথ্যটা অটোমেটিক্যালি যদি থাকে তাহলে কিন্ডোটা বের করে দেয়। আর এটা হলো রকেট রিস্কটা কি, এর কাছে পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম কোম্পানির ডাটা আছে, ঠিক আছে, কতজন এমপ্লয় আছে, কত টাকা নিট প্রফিট আছে, বা মানে এর কাছে এই যে রকেট রিস্কের কাছে সব কোম্পানির তথ্য মোটামুটি আছে। তাহলে আমাদের একটু সহজ হলো না খুঁজতে, তাহলে আমাদের সহজ হয়ে গেল। তাহলে আমরা কি করব, এই দুটো টুলসের ব্যবহার সম্পর্কে জানবো যখন আমাদের কাজে লাগবে, মানে কাজ করতে করতে এখনই লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা করি, আমার এক্সটেনশনটা নেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্সটেনশনটা নেওয়া আছে কীভাবে, আমরা কি করব, রকেট লিস্টটিকে সার্চ দেবো, জাস্ট দেখে দিই, যেহেতু ক্রমে আমার করা আছে। এই যে রকেট লিস্ট এক্সটেনশন লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। আর আমরা তো এখন এক্সটেনশন অ্যাড করতে পারি না, অ্যাড করে ওইখানে যে পিন আপ করে দেবো, ঠিক আছে। পিন আর আনপিন তো জানি, তাহলে এ নিয়ে আর আমরা আলোচনা করলাম না। আচ্ছা, আরেকটা কী লাগবে, কিন্ডো, ঠিক আছে। সব এক্সটেনশন লিখে সার্চ দেবো, তাহলে চলে আসবে। এই যে কিন্ডো চলে আসছে, ঠিক আছে। এটা হলো ইমেল, আমাদের ইমেল দিয়ে দেবে। আচ্ছা, এইটা আমার অ্যাড করা নেই, তাহলে এটা অ্যাড করে ফেলি। অ্যাড এক্সটেনশন যায়, এই যে সাইন আপ করতে বলছে, যেখানে সাইন আপ করতে বলবে আমরা সাইন আপ করে দেবো। সাইন আপ তো সবাই পারি, খালি ইমেলের পরে ক্লিক করলে সাইন আপ হয়ে যাচ্ছে।
আচ্ছা সাইন আপ হয়ে গেল, তাহলে এটা আমরা পিন করে রাখি। ডকেট লিস্ট পিন করা আছে, এই যে করে রাখলাম। এবার আমরা চলে যাই তথ্য নেওয়ার জন্য। আমরা যে যে সার্চটা করেছি হয়তো একটা কিছু বেশি লাগতে পারে, কম লাগতে পারে, যদি ক্লায়েন্ট চাই আমরা যেগুলো চাবে সেগুলো দেবো। অনেক সময় ক্লায়েন্ট আমাদের কী করতে পারে, ওয়েবসাইটগুলো দিয়ে দিতে পারে, যে ওয়েবসাইটগুলো দিলাম ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা এই ডাটা আমাকে বের করে দেয়, ঠিক আছে। তাহলে আমরা লিস্টে চলে যাই। লিস্টে যে আমরা প্রথমে এই যে স্টাফ ম্যানেজমেন্ট যে কোম্পানিটা, এই কোম্পানিটার তথ্য আমরা জোগাড় করবো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কপি করে একটু ওয়েবসাইটে যাই, ঠিক আছে, গুগল করে নিই। আগে দেখি ম্যানুয়ালি কী কী তথ্য এদের কাছে আছে নেওয়ার মতো, সেটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা টুলসের ব্যবহার করব, ঠিক আছে। এই যে স্টাফ ম্যানেজমেন্টের এই যে কিছু তথ্য যাটা আছে আমরা একটু দেখতে লাগি। আচ্ছা স্টাফ ম্যানেজমেন্ট একটু বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি, নাকি অন্য ওয়েবসাইট নিয়ে কাজ করবো? মানে মনে হচ্ছে না যে স্টাফ ম্যানেজমেন্ট কি, এরকম মনে হচ্ছে নাকি? যদি মনে হয় তাহলে আমরা ওই যে ডেল নিছি, ওই জায়গায় লেনোভো নিয়েও কাজ করতে, মানে দুটো নিয়ে ট্রাই করবো তো, মানে তাহলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ওইখানে চেঞ্জ করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে জিনিসে ইন্টারেস্ট বেশি সেই জিনিসটা নিয়েই কাজ করি, ঠিক আছে। জাস্ট এটা ওয়েবসাইট ছাড়া তো আর কিছু না। তাহলে ফোন কোম্পানি নিয়ে কাজ করি, সুতরাং আবার ফোনের পরে আগ্রহ বেশি তো, তাই না? কোন ফোন ভালো লাগে বেশি, কোন ব্র্যান্ড ভালো লাগে? হ্যাঁ কোনটা? তাহলে ভিভো নিয়ে কাজ করি। ভিভোর মানে vivo.com হবে, তাই না? আচ্ছা ওটা বের করা নিয়ে যাচ্ছে। আচ্ছা ভিভোর মধ্যে কি সব তথ্য পাবা না? আচ্ছা দেখা যাক কী হয়। তাহলে আমরা ভিভো নিয়ে কাজ করি, ঠিক আছে। এই যে বাংলাদেশে চলে আসে, এ নিয়ে তো আর তথ্য তেমন একটা পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা ভিভো তো বাংলাদেশে আসলে তো আর হচ্ছে না। উইকিপিডিয়া আসলো, এটা হতে পারে, তাই না? ঠিক আছে, এটাই হবে। আচ্ছা তাহলে আমাদের এখানে তথ্য কী কী লাগবে আমরা একটু জোগাড় করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে কোম্পানির নেম তো আমরা বুঝতে পারছি ভিভো, ঠিক আছে। তাহলে লোকেশনটা কোথায় এটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে ভিভোর লোকেশন অনেক সিস্টেমে বের করা যায়, ঠিক আছে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে কিন্তু ভিভো নাম্বার 1 ভিভো রোড, স্যাংটাউন, ডংগান সিটি, গ্যাংডং, যাও এটা হলো কোম্পানি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ডাটা নিয়ে নিই, ঠিক আছে। চায়না, ভিভো তো চায়নাই। আচ্ছা তাহলে আমাদের কি পেয়ে গেছি, আমরা লোকেশনটা পেয়ে গেছি, তাই না? তাহলে লোকেশনটা আমরা এই যে দিয়ে দিলাম, যদি বড় হয় বড় দেবো, ছোটো হলে ছোটো দেবো, ঠিক আছে। এই যে লোকেশনটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা লোকেশন দেওয়ার পরে তাহলে কোম্পানির নাম পাইছি, লোকেশন পাইছি, আর দেখি কী কী পাই আমরা। আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। কী পাইছি, এই যে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছি। আর এইটা কিন্তু ইনফো, ঠিক আছে, এটা কিন্তু কোনো ব্যক্তির না, ঠিক আছে। ইনফো মানে ইনফরমেশনের জন্য তাহলে আমরা দেখবো যে এই জায়গায় যারা দায়িত্বরত আছে তাদের কিছু পাই কিনা, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট হবে বেশি, ঠিক আছে। তাহলে আমরা এটা ফোন নাম্বারটা পাইছি, ফোন নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নেম দরকার নেই, ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলো পরে নিচ্ছি আমরা। তাহলে আমরা ফোন নাম্বার কোথায়, ইমেল, ফোন কোম্পানি, এই জায়গায় ফোন নাম্বারটা রেখে দিই। লিড জেনারেশন কিন্তু সহজ, টেকনিক খাটায় হালকা টেকনিক খাটালে লিড জেনারেশন কিন্তু
সহজ না বিদ্যুৎ লিড জেনারেশন? আচ্ছা, তারপর আমরা কি পাচ্ছি, এটা আমরা আপাতত নেব না, ঠিক আছে, এটা না নিয়ে আমরা হ্যাঁ অ্যাবাউট আস গেলাম, প্রোডাক্ট, স্টোর, রিটেল স্টোর, সাপোর্ট, অর্জন, এক্সপ্লোর, ভিভো, ঠিক আছে। এইখানে কি কন্ট্যাক্ট আস কিছু নাই? অবশ্যই থাকবে। এই জন্য প্রোডাক্ট, বাই নাও, ওয়ারেন্টি পলিসি, রিটার্ন পলিসি, টার্ম অ্যান্ড কন্ডিশন, রিফান্ড পলিসি, অ্যাবাউট আস। এই অ্যাবাউট আসের মধ্যে যাই দেখি কি কোনো তথ্য আমরা পাই কিনা এখানে। ডেলিভারি টাইম আছে, কন্ট্যাক্ট ডিটেইলস, ঠিক আছে। এই তো বাংলাদেশে চলে আসলো মনে হয়। আসো, এটা বাংলাদেশি না? আমরা তো বাংলাদেশে, আমরা তো গ্লোবাল নিয়ে কাজ করবো সাপোজ। এটার ভিতরে আগেবার ঢুকছিলাম না, কে কোন দায়িত্বে আছে, আমাদের এইটাই লাগবে। এক এক ওয়েবসাইটটা আসলে এক এক সিস্টেমে তৈরি। আচ্ছা, একটা কাজ করি আমরা তাহলে, টুলস দিয়ে দেখে কী কী পাওয়া যায়, ঠিক আছে। তারপরে অনেক সিস্টেমে নেওয়া যায়, এখানে কে মালিক আছে বা কে চেয়ারম্যান আছে, এগুলো আমরা সার্চ দিয়ে বের করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা রকেট পিসে চলে যাই, ঠিক আছে। রকেট পিসে ডোমেন জানি, ঠিক আছে। ডোমেন কিন্তু এইটুকু, আমরা কিন্তু বাংলাদেশি কোনো তথ্য নেব না, ঠিক আছে, আমরা গ্লোবালি তথ্য নেব। তাহলে আমাদের টুলসটার নাম কি, রকেট পিস, ঠিক আছে। রকেট পিসে যাই দেখি আসলে রকেট পিস আমাদের কী কী তথ্য দেয় এটা কোম্পানি সম্পর্কে। এই টুলসগুলো মাঝে মাঝে এমন আর কি শুরু করে, একটু আগে দেখলাম ঠিক আছে, এখন নাই। আউট হয়ে যাচ্ছে। এই কাজ করতে গেলে যদি এই অসুবিধাগুলো আসলে কাজ করা সে আগ্রহী কমে যায়। ট্রাফিক আসে, সার্ভার ডাউন থাকে, এগুলো ঝামেলা। দেখলে একসাথে 10,000 20,000 লোক ট্রাই করতেছে, সার্ভার এমন ট্রাফিক হচ্ছে যে নোটিসই না। এবার একটু গতি পাইছে, দেখা যাক কি হয়। কোনো কথা হইলে এখানে কি নামানো আছে, আমরা একটু খেয়াল করি যে এই ব্রাউজারে কি হয়। আছে সাইন আপ করতে বলছো, করতেছি, কিন্তু কাজটা করতে দাও। এই ইন্টারফেসটা দেখে অন্যরকম হয়ে গেছে।
না, এটাই তো দরকার তথ্য বের করার জন্য। এটা সবচেয়ে ভালো টুলস। আমি একটু আগেও দেখছি, ট্রাই করেছি, একটু আগে তো কাজ করলাম। কিসের? হ্যাঁ ভিডিও, হ্যাঁ হ্যাঁ আজকে দিয়ে দেবেন, ওটা তো রেডি করা আছে। হ্যাঁ না, আলাদা আলাদা করে দেবেন। এ কোনো কথা হলো? এই রকেট রেসে সব তথ্য পাওয়া যায়, কোম্পানির নাম্বার যা যা লাগবে। একই রেজাল্ট তো, 2 জায়গায় তো করলাম। আমি আধা ঘন্টা আগেও আমি কাজ করেছি তো। সার্ভার ডাউন, সিস্টেমে উল্টো পাল্টা হয়ে গেছে। একটু আগে তো আমি কাজ করলাম। না এইটাই তো লাগবে, এত সুন্দরতা তো নয়, তো বলবাল তথ্য দেবে। টাকা পয়সা চাই কেন? আমরা কত বড় লোক। ও যাক, কিছুটা আইছে মানে এবার পারবা না, আবার চলে গেল। দিলাম কাটে ক্রস করে, এই যে কোম্পানি এবার মনে হবে। না আজকে কোম্পানির, ঠিক আছে, এই জন্যে তথ্য আমাদের বেশি লাগছে। আমি ক্লাসে আলোচনা করেছি, তুমি একটু দেখে নিয়ে নেই, বুঝছো, সব কিছু আছে। আচ্ছা এবার আসছে, ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। কি ইন্দোনেশিয়া আসলো কেন আবার? আচ্ছা যাক, ইন্দোনেশিয়া হোক আর বাংলাদেশ কোম্পানি, তো আমি তো কোম্পানির তথ্য নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে কাজ করি, তার সমস্যা নেই। তাহলে আমাদের এখানে কি কি লাগবে, আমরা যে সার্টটা করেছিলাম, সার্টে ফিরে যাই, তাই তো। সার্টে আমরা এখানে কি করেছিলাম, তাহলে লোকেশনটা তো আমরা পাইছিলাম, ঠিক আছে। কোম্পানির নেম তো আমরা ভিভো নিয়ে কাজ করতেছি, লোকেশন এটা কন্ট্যাক্ট নেম, এই কন্ট্যাক্ট নেমেরটা পরে যাচ্ছি, ঠিক আছে। আর কি কি তথ্য আছে এখানে দেখে নিই। ওয়েবসাইটটা তো পাইছি আমরা, ওয়েবসাইট হলো এটা, ঠিক আছে। ওয়েবসাইট পাইছি, যে রেভিনিউর কথা বলে, রেভিনিউ, কোম্পানির সাইজ, এখানে কিন্তু অনেক তথ্য আমরা পাই গেছি, ঠিক আছে। তাহলে এই যে তথ্যগুলো আমরা পাইছি সেগুলো নিয়ে নিই, তারপরে যে কটা না পাইছি সেগুলো বিভিন্ন ওয়েতে আমরা খোঁজার চেষ্টা করব। এই যে রকেট রিসে, রকেট রিসে আমরা ভিভো কোম্পানির তথ্য নিচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা রকেটের ভিতর ঢুকে, হ্যাঁ রকেটের ভিতর দিকে ভিভো কোম্পানি লিখে সার্চ দেবেন, এখানে ডোমিনটা দিতে হবে। ডোমিন মানে .com, যেটা যেমন vivo.com বা dell.com, যে ডোমিনটা ওইটা বলে ডোমিন। ওই কোম্পানিতে যে তোমরা মনে হয় খেয়াল করো নি, আমি যখন করতেছিলাম। আবার ব্যাকে যেয়ে তোমাদের দেখায়, এরকম একটা ইন্টারফেস আসবে, বুঝছো। রকেট রিসে গেলে কিনতে বলতেছে, এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা পিউপিল বুঝলে পিউপিল আর কোম্পানি বুঝলে কোম্পানি, তাহলে এখানে কোম্পানি ক্লিক করব,
ঠিক আছে, এখানে কোম্পানি ক্লিক করার পরে প্রতিটা কোম্পানির একটা ওয়েবসাইট আছে না? ওয়েবসাইট ছাড়া তো কোম্পানি খুঁজে লাভ নেই, তাহলে ওয়েবসাইটের থেকে আমরা কী নেব, যে ডোমেইনটা www.com পর্যন্ত নেব, ঠিক আছে? কম পর্যন্ত নিলে ওইটাকে বলে হলো ডোমেইন। তাহলে এইখানে এই ডোমেইনটা আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? এই যে www.com পেস্ট করে দিলাম না, এইবার সার্চ দিলে কিন্তু তথ্য আমাদের কাছে চলে আসতেছে। আর কি কি তথ্য আমরা নেব আগের থেকে আমরা সার্চ করেছি একটা, ঠিক আছে? এই তথ্য নিয়ে আমরা ক্লায়েন্ট আমাদের কাছে এই তথ্য চাইছে, এই তথ্য আমরা দেব। তাহলে আমরা ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটে HTTP এখন আর লাগে না, বুঝছো? HTTP দেওয়ার দরকার নেই, HTTP দিলে আরও খারাপ দেখায়। এখন আর কোনো জায়গায় HTTP লাগে না, www লাগে না, বুঝছো? এত সংক্ষিপ্ত হয়ে গেছে, www না দিলেও চলে আসে। আগে এক সময় তো HTTP দিতে হতো, www দিতে হতো, না দিলে না। এখন শুধু নাম আর .com, না কিছুই আসতো না, মানে HTTP বাদ গেলেও আসতো না। এখন অনেক উন্নত হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তাহলে ওয়েবসাইট আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ওয়েবসাইটটা পেয়ে গেছি। এবার আর যে কোম্পানির সাইজটা আমরা মনে হয় ওইখানে কোম্পানির সাইজটা আইছিল, তাই না? তাহলে কোম্পানির সাইজটা যা যা আইসে আমরা নিয়ে নিই। এই যে রেভিনিউটা আগে উপরে আছে, রেভিনিউটা নিয়ে নিই। রেভিনিউটা মানে মোট সম্পদ, বুঝছো? এটা কোম্পানির মোট কত সম্পদ আছে সেটা বোঝা গেল রেভিনিউ দিয়ে, মেলা টাকা। আচ্ছা, তারপরে আর কি কি তথ্য আছে আমাদের? এমপ্লয়ি, মানে এটা হলো কোম্পানির সাইজ, বুঝছো? এইটা হলো কোম্পানির সাইজ বলে, এমপ্লয়ি যা হলো ওইটাকে বলে কোম্পানির সাইজ। তাহলে কোম্পানির সাইজটা আমরা পাইছি। তাহলে অনেক কিছু তথ্য আমরা পাইছি, তাই না? আর মিডিয়া লিঙ্ক, যে কোনো একটা মিডিয়া লিঙ্ক চাইলে আমরা যে কোনো একটা মিডিয়া লিঙ্ক দিয়ে দিতে পারতেছি। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, ফেসবুক দিতে পারতেছি, ইনস্টাগ্রাম দিতে পারতেছি, লিঙ্কডিন থাকলে লিঙ্কডিন দেবো। লিঙ্কডিন দিলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? আছে কোনো কিছু দেওয়া মিডিয়া লিঙ্ক? আচ্ছা, মিডিয়া লিঙ্ক না দেওয়া থাকলে হ্যাঁ ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আগে দেখতেছি এই জায়গায় কি কিছু কিছু পাওয়া যায় কিনা। ফোন নাম্বার দিছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিটা নি, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, স্মার্টফোন, ম্যানুফ্যাকচারিং। এগুলো তোমার ইন্ডাস্ট্রি মানে কোন টাইপের ইন্ডাস্ট্রি, টাইপ অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এটা তো ফোন কোম্পানি, সেই জন্য সেটা। এই জায়গায় আমরা লিখে নিই কোম্পানির টাইপ অফ কোম্পানি, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট দিয়ে দেবে, যে যে তথ্য আমাদের জোগাড় করে দিতে ওইটা ক্লায়েন্ট দিয়ে দেবে, অনেক সময় ওয়েবসাইটও দিয়ে দিতে পারে। আচ্ছা, মিডিয়া লিঙ্কটা আমরা একবারে নিয়ে নিই, তাই না? তাহলে নাহলে এই পেজে আবার আসা লাগবে না। মিডিয়া লিঙ্ক নিতে গেলে অনেক সিস্টেমে নিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা ইন্দোনেশিয়ার জানিয়েছিলাম মনে হয় না? না, ইন্দোনেশিয়ার জানিয়েছি। ওই একই কথা, মানে ওই ইন্দোনেশিয়ার একটা ইউনিট আছে, ঠিক আছে? জাস্ট ও সব তথ্যই একই। বাবা মেলা ফলোয়ার। আমাদের তথ্য নিতে হবে যে কোনো সোর্সের থেকে আমরা নিতে পারবো, মানে অফিসিয়াল যে জায়গাতে যে তথ্য পাবো, এটা তো মানে বাংলাদেশেই আছে। এটা অবশ্যই বাংলাদেশিটা আসবে না, বুঝছো? আমরা একটু
ওই ঘুরে ফিরে বাংলাদেশে, আচ্ছা আমরা একটা নিয়ে রাখি, ঠিক আছে? জাস্ট এদের ইউনিট আছে তো, অন্য কোম্পানির এরকম না। না ভিপিএন তো যে জায়গায় ঢোকে না সেই জায়গায়, ভিপিএন তো সব জায়গায়। কোনটা? না এইটাও তো একটা ওয়েবসাইট, এটাও তো একটা লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সাইজ। এখন বলে দিনই তো যে বাংলাদেশের লিঙ্ক দিলে এটা তো লিঙ্কই, ঠিক আছে? এখানে যে এত যোগাযোগ করতে পারতেছে, যেমন আমরা ডেলটা যখন দিব না তখন আর এই ঝামেলাটা হবে না, ঠিক আছে? এরকম 4-5টা আসবে, শুধু ডেলেরই আসবে না। জাস্ট আমরা বোঝার সত্ত্বে এটা নিয়ে নিলাম আর কি, যে আমরা এটা মানে ফেসবুক লিঙ্ক বা লিঙ্কডিন লিঙ্ক, আমরা একটা লিঙ্ক নেব। ওরাইমো ভালো। হুম, যার যত হয় তাই সে আরও তত চায়। আচ্ছা এখানে একটু খেয়াল করি, এইখানে ইন্দোনেশিয়া যেটা সেটার দেখাইছিল এই 9.7 এমপ্লয়, আমরা কিন্তু এটা নিইনি, আমরা কিন্তু এইটা নিছি, ঠিক আছে? এই যে মোট নিছি, ঠিক আছে? শোনো এইখানে একটা জিনিস বোঝো, আমরা যে কোম্পানি নেব, এ তো ভিভো নিছি বলে আমাদের 3-4-5টা পার্ট আসছে, আমাদের তো এরকম কোনো পার্ট আসবে না, বুঝতে পারছো? আমাদের তো একটা ওয়েবসাইট একটাই পার্ট আসবে, তো ফোনের জন্য বিভিন্ন ইউনিট আছে, এই জন্যই আসছে, বুঝছো? পরবর্তী যখন ডিলিটটা করবে না তখন তোমাদের সহজ হবে না আর কি বুঝতে। মনে করো যে আমরা একটা লিঙ্ক কীভাবে নেব, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সেটাই আমরা কালেক্ট করছি, এছাড়া কিছু না। সব জায়গায় আছে। কোথায়? ইন্টারন্যাশনাল যে লিঙ্কডিন প্রোফাইল ওইটা আছে, হ্যাঁ এই যে চলে আসে, বুঝলো? তাহলে তোমরা এই কেউ নিতে পারো, এটা নিলেই হচ্ছে। তাহলে এটা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া লিঙ্কডিনের সবসময় তথ্য ভালো পাওয়া যায়, বুঝছো? লিঙ্কডিনটা সব খুব বিশ্বস্ত, লিঙ্কডিনে ফেক কিছু নাই, সব রিয়েল। ফেকে সরাসরি হলো ফেসবুকে। এবার আমরা কি করব, এবার আমরা ব্যক্তি পর্যায়ে একজনের সাথে যোগাযোগ করার জন্য, ঠিক আছে? কোনটা কি এটা? ও চলে যাবে। আচ্ছা এবার আমরা দেখবো যে ভিভো কোম্পানির, এ তো আমরা ওয়েবসাইটের তথ্য নিলাম, এখন যোগাযোগ করার জন্য একজন কোম্পানিতে যারা চাকরি করে, সিও, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, এদের একজন লাগবে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা তথ্য কোম্পানি যদি ডাটা চাই, তাহলে আমরা প্রথমেই বলেছি যে দুটো ডাটা নেবো, এক হলো কোম্পানির আর এক হলো কোম্পানির যে প্রাইমারি লেভেলে যে হায়ার ম্যানেজমেন্ট যারা আছে তাদের যে কোনো একজনের আমরা ডাটা নেবো। তাহলে আমরা মালিকেরও নিতে পারি, চেয়ারম্যানেরও নিতে পারি, ঠিক আছে? যে কোনো একজনের তথ্য আমরা নেবো, দেখি ওয়েবসাইটে যে কিছু পাওয়া যায় কিনা, ঠিক আছে? ওয়েবসাইটে মনে হয় না পাওয়া যাবে, কারণ কন্ট্যাক্ট আছে তো ঘুরে ফিরে একই জিনিস আসতেছে, তাই না? সে তো বাংলাদেশে আসবে, ঝামেলা তো এই ফোন কোম্পানি নিয়ে এই ঝামেলা বাঁধিচ্ছে, বুঝছো? আচ্ছা দাঁড়াও, আমরা একটা কাজ করি, হ্যাঁ ইন্দোনেশিয়ার প্রোফাইল, বুঝতে পারছো? না ওইখানে দেখা গেলো ইন্দোনেশিয়ায় যে দায়িত্ব আছে, তাহলে সেগুলো পাতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ কার আমার, তাই না? পেজটা আছে, বুঝছো? এই দেখো আমি তোমাকে বলি,
লিঙ্কডিন নিচ্ছে তো ওদের ওটা তো কোম্পানির পেজ, ব্যক্তির পেজ না তো। আমাদের তো ব্যক্তি পর্যায়ে এমপ্লয়ে দেখি আগে আমরা সহজে পাইছি কি, এই দেখো ভিভো ইন্দোনেশিয়া চেয়ারম্যান, এটা লিখে সার্চ দিয়েছি। সার্চ দিলে আমাদের কিন্তু এখানে নাম চলে আসছে, বুঝছো? এই যে কোথায় আসছে, এই যে নাম চলে আসছে, বুঝছো? সিও অফ ইন্দোনেশিয়া, ঠিক আছে? তাহলে এইখানে একটা সিস্টেম, হ্যাঁ সিস্টেম করা যাইতে পারে। এই নামটা দিয়ে আমরা হচ্ছে কোটেশন দেবো, বুঝছো? দেখি এই নামে ভিভোতে চাকরি করে কেউ আছে নাকি? এই কোনো সিস্টেম আছে নাকি? It's a missing as a chairman. রিভিউ তো চাকরি করে আইসে অনেকে, কিন্তু ইন্দোনেশিয়ার এই নিচি লিঙ্কডিনে পিউপিল দাঁড়াও দেখি। এখানে অনেকেরই আইছে, বুঝছো? প্রিমিয়াম নীতি বলে, সব জায়গায় টাকা, খালি টাকা চাই। এখানে সার্চের অপশন আছে, বুঝছো? আচ্ছা তাহলে আমরা রকেট রিসার্চে দেখি পিউবেল লিখে সার্চ দেওয়া যায় কিনা, বুঝছো? ওখানে পাওয়া যায় কিনা। আচ্ছা কি নাম জানো এখানে পাইছিলাম আমরা? খুঁজতে হবে না, গ্যাং হং না?
এই রকেট রিসার্চে সার্চ দিয়ে পাওয়া যায় কিনা কিছু, খালি টাকা চাই, এত টাকা চাইলে কে রে আমরা কাজ করবো। বলো দিন। হুম, যে আচ্ছা ওইটা পরে যাবেন দেখি, এই টুলস দিয়ে যদি আসে বুঝছো তাহলে খুব সহজ হয়। এখানেও লোকেশনের সিস্টেম আছে বুঝছো। এবার রকেট টিসের কাছে মনে হয় এই তথ্য নাই পেয়ে বললি বুঝছো। একটা কাজে নামলে সেটা তো রেখে যাওয়া যাবে, সিস্টেম বিভিন্ন সিস্টেম বের করার সিস্টেম করতে হবে বুঝছো। না দুটো একটা ঝামেলা পড়ে যায়, যেটা না পাওয়া লাগে সেটা একটু ঝামেলা, আর যেটা পাওয়া যায় সেটা তো সবচেয়ে সহজ। নাম পাইছি কিন্তু তারে তো লাগবে। এই যে গ্যাং হং, এই যে পাওয়া গেছে, এই যে হবে নাকি? এইটাও না। তুমি কি বলছো এই জায়গায় পিপলিতে সার্চ দিয়ে? আর যদি কোনো জায়গায় ডাটা না দেওয়া থাকে তাহলে তো পাওয়া যাবে না, তাই না? বিষয়টা তো সেই। এভাবে মনে হয় পাওয়া যাবে না বুঝছো। যাবো এই জায়গায় তো লোকেশন দিয়ে দিই।
এই যে টাইটেলে ফার্স্ট টাইম তোমরা কী দেখিলাম এই জায়গায়? দেখা যাচ্ছে কী হয়। ঝামেলা তো এই জায়গায় আমার মনে হয় নেই, বুঝছো? এই যেমন মিস হতো না, তারপর নাম দিয়ে সার্চ দিলেও তো চলে আসতো। নাম তো ওই জায়গায় থেকে গেছে না? এ লোক আমার মনে হয় না এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বুঝছো? এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা ঠিক আছে, এই যে গ্যাং হং সিও ভিভো ইন্দোনেশিয়া, এই যে হয়ে বসতে পারে। হ্যাঁ, এই জন্য তো আমরা ছাড়লাম না, বুঝছো? কি চাইছে? শেয়ার জায়গায় সোফা দিয়ে দিলাম। লিড তো সহজ, কিন্তু এবার কি চাইছে? ব্যাগ আর আছে না একটা? আমি একবার লিঙ্ক দিয়ে মানে 100 কয়বার দিলাম। এ লক্ষ্য অদ্ভুত লোক। ফিল্টার করে দেখে। হ্যাঁ, এস্টেট তো ইন্দোনেশিয়া আমাদের না? আচ্ছা, ইন্দোনেশিয়া কি লিস্টের ভিতরে আছে? সেই যে তুমি যা কইছো এই ঠিক আছে। তো অল স্টেট আছে, এই জায়গায় তো দেশ সিলেক্ট করা যাচ্ছে না, কান্ট্রি। আচ্ছা, এটা বাদ দিই, বুঝছো? কারণ পার্সন এত এত ঝামেলা হবে না অন্য সাইটে। হ্যাঁ, অন্য একটা আমার চলে যায়, আরও একটা অপশন আছে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি কি বুঝতে পারছি? রকেট রেস দিয়ে খুঁজতে হবে, এবার আমরা ডেলে চলে যাই। ডেলে আর অত ঝামেলা নেই, ডেলে সব কিছু পাওয়া যাবে না, এটা ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ডেল নিয়ে কাজ করবো। কি নিয়ে? ডেল.com নিয়ে। ঠিক আছে, ডেল কি আমরা জানি? না না, ডেল ল্যাপটপ কোম্পানি।
সেটাই আমরা আলোচনা করছিলাম। gmail.com দিলে আবার আসে কেন? ল্যাঙ্গুয়েজ কেমন অন্যরকম আসতেছে না? আমরা তো মেইন নিয়ে কাজ করবো। আচ্ছা সমস্যা নেই, রকেট পিসে যে সার্চ দিতে না gmail.com দিলে ওইখান থেকে তথ্য পেয়ে যাবো। ডেলের পেজ আছে দুটো, বুঝছো, টেকনোলজি আর ডেল ইনফরমেশন সার্ভিস, এইটাই হবে মনে হয় নাকি? এক জায়গায় কার কোন জায়গা আছে? ডেলের মধ্যে বিভিন্ন সাইট এটা, বুঝছো, তাই হবে মানে একটা কোম্পানির বিভিন্ন সাইট থাকে না, আমরা তো মেইনটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। এইটাই হওয়ার উচিত নাকি? ডেল টেকনোলজি.com এটাই হওয়া উচিত। এখানে চলে যাচ্ছে, এটা কিন্তু এত ঝামেলা হয়েছে, তাই তো একদম সবই চলে আসে, কিন্তু নেই, বুঝছো, নাহলে এত ঝামেলা তো আর কথা নেই, একবারেই চলে আসে। এই তো সবই কিন্তু চলে আসে, তার মানে আমাদের সহজ হয়ে গেল না? তাহলে আমাদের তথ্য নিই, হ্যাঁ ওরা এমপ্লয়, তাহলে আমরা এক এক করে তথ্য নিয়ে নিই, বুঝছো। কাজ করতে যে এত বাধা পড়লি, যেমন নিজের কনফিডেন্স নষ্ট হয়ে যায়, দেখ করতেছি কি। ওয়েবসাইটের জায়গায় আমরা ওয়েবসাইটটা দিয়ে দিই, ঠিক আছে, যে তথ্য পাইছি, অনেক তথ্যই পাইছি, আমরা একবারে নিয়ে নিই। পুষ্টি আছে না? না না, নিলাম কোন বিরোধার ওইটা?
নেওয়ার পরে রেভিনিউটা নিয়ে নিই, ঠিক আছে? যে যে তথ্য আছে সে সব তথ্য আমরা নিয়ে নেব। 94 বিলিয়ন মানে তো অল্প কয় টাকা, অল্প কয় টাকা না? গুগল যে ট্রান্সলেট দেখা দেবেন। সবাই খেয়াল করি আমরা, ঠিক আছে? তো সহজ কাজ তো, কিন্তু যদি না আসতে লাগে তাই এমনি মেজাজ খারাপ হয়ে যায়। কাজ কিন্তু একদম সিম্পল, কপি পেস্ট কাজ, তাই না? না, এগুলো তুমি যে ইস্যু করে খুঁজলে পাবা না, যে ম্যানুয়ালি কাজ না। তাহলে আমাদের বাদ তো কোম্পানির সাইজ মানে এমপ্লয়ি, বুঝছো? ফোন নাম্বার পাইছি, অ্যাড্রেস পাইছি, লোকেশনটাও তো আছে এখান দিয়া। এটাকে আমরা কোনো কন্ট্যাক্ট নাম্বার পাইছি? নিয়েছি। আচ্ছা, পার্সোনাল একটা নিয়ে নিই, পার্সোনাল একটা দেখে পাওয়া যায় কিনা। ছোটো করে নিই, তাই না? কম্পিউটার আর এই জন্য মেইন তাদেরই প্রোডাক্ট। দেখো এই যে মিলিয়ন আর এই যে বিলিয়ন, তার মানে ভিভো কোম্পানি স্যার কত বড় কোম্পানি, মেলা বড় না? এই 100তে হবে 1 মিলিয়ন, মানে এর 94 কেন 200-300 গুণ বড়, 200-300 গুণ বড় কোম্পানি। তাহলে এমপ্লয়ি কে যে এলো আনার, ঠিক আছে? না, এখানে ভুল হলো যে সিও, ওখানে তো মাইকেল জেল তো মালিক, ওনার জেলের মালিক তো মাইকেল জেল। টপ এমপ্লয়ি সিও অনার, ও তাহলে দেখা গেলো মাইকেল জেল মারা যাওয়ার পরে ইনি হয়েছে কিনা, ঠিক আছে? তো পরিবর্তন হয়, বুঝছো? না, লোকেশন এই যা সিও। ও না, দাঁড়াও, ঝামেলা আছে। গেট ইনফরমেশন যায়, দেখি আসলে কে লোকটা। হ্যাঁ, মাইকেল জেলি তো জানতাম। হ্যাঁ, কাকে চাবি লাগবে? যে সুজন দিয়ে যেতে বলবো, ওদের চাবি আছে। আচ্ছা, আমার দ্বারা একটা আছে, দিয়ে দেবো। ভাড়াটা টেরাটা আসে না কি? ভাড়াটা টেরাটা আসতেছে না? এটার জন্য আসতেছে? তাহলে দিয়ে দেন। না, আমাকে তো টেম্পোরারি। তাহলে আপনারা উঠবেন, তাহলে আমি 15 তারিখ পর্যন্ত থাকবেন, বুঝছেন? আমাকে যে কাজ অনলাইনে করলেও হয়, বুঝছেন? আমাদের এই যে কাজ অনলাইনে ক্লাস নিলেও হয়। আচ্ছা, এই হলো অনার, ঠিক আছে? ও
এটা ভালো হয়েছে। এই যে ঠিক আছে, এই হলো অনার, ঠিক আছে, তাহলে সহজে আমরা পেয়ে গেলাম। অনেক সময় এমনি গুগলে সার্চ দিলেও পাওয়া যাচ্ছে। আমি হয়তো 15 তারিখ পর্যন্ত আছি এই মাসের, বুঝলেন। আমাকে স্টুডেন্ট তো কম, অনলাইনে করবেন, পরে আবার আপনি তো আসেন, নিয়ে যাবেন আবার যদি লাগেন। আমাকে তো খালি টিভিটা খুলে নিয়ে গেলে হয়ে গেল, আর ফ্যানটা খুলে চাবি দিয়ে যাবেন নাকি? হুম, বাসায় নেই, অনলাইনও করা যায়, ওরা ওদেরও আসতে একটু কষ্ট হয়, সুজন যেমন চলে গেল বুঝছেন, করবে মনে করেন তো ওই টাইমে পরে ওঠে না তো, দোকান থাকে তো। আমারও দোকান আছে তো, শীতকালের বেলা। সাধারণত এরকমই হয়। ইনারটা পাওয়া যাবে না সবই। আগে দেখি এই জায়গা থেকে পাওয়া যায় কিনা, বুঝছেন, এই জায়গাটা তো আবার বোঝা যাচ্ছে না যে, না ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ হয়ে গেছে। লিঙ্কডইনের প্রোফাইল আছে, এই যে আমার কাছে আছে, আমি দিয়ে যাচ্ছি। তালা দেওয়া লাগবে তো। প্লাস্টার করবেন না? হুম, এই যে চলে আসছে, ঠিক আছে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে কী কী পাওয়া যায়? ওয়েবসাইটে ঘুরে আসি, তথ্য এক জায়গাতে পেলেই হলো, তাই না? আমার দরকার তথ্য ইনফরমেশন। ফেসবুকে ফেসবুক বিদেশিরা খুব কম ব্যবহার করে, করলেও ব্যবহার করলেও ওরা খুব বেশি অ্যাক্টিভ থাকে না, সময় কই। সবচেয়ে বেশি ব্যবহার করে বাঙালিরা। মেলা তথ্য দেয় না তারা, সিকিউরিটির বিষয় আছে তো। কিন যদি খুঁজি, বুঝছো, বের করতে হবে তোমাদের, না করলে তো হবে না। হবে আছে কোন জায়গায় না কোন জায়গায় পাওয়া যাবে। একটু তথ্য না দিলে মানুষ যোগাযোগ করবে কিন্তু। লিঙ্ক দিন না গেলে তো দেবে না, তাই না?
এই জায়গায় এক্সটেনশনটা অ্যাড করে নিই, বুঝছো? কিন্ডো তো আমার তো অ্যাড করা আছে, তাই না? ওই জায়গাতে আবার ক্রোমের থেকে সরান। এইটা তো এমনি চলে আসবে, তা আসে না কেন? তথ্য তো দিচ্ছে না, ফোন নাম্বার দিচ্ছে, ইমেল লাগবে, লগ ইন করা না মনে হয় না? পরে তথ্য পাইছি কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো পাইছি, কিন্তু আমাদের লাগবে তো ইমেল নাম্বার, তাই না? কী কী লাগবে সেটা? ফোন নাম্বার এই ব্যক্তির পাওয়া যাবে? কোম্পানির না কন্ট্যাক্ট নাম্বার পালি তো হচ্ছে। কন্ট্যাক্ট নেম তো পাইছি, ওনার নাম কি? মাইকেল গেল না? তাহলে এইটা হলো ফার্স্ট নেম, এইটা লাস্ট নেম, ঠিক আছে? এটাও চাইছে আমাদের কাছে। তাহলে এবার তথ্য আমাদের লাগতেছে কি কি? সবই তো পাইছি, তাই না? তাহলে পাইনি শুধু হলো, ও এইটাও তো পাইছি, এটাও তো আমরা পাইছি পাইছি না? তাহলে পাইনি শুধু ইমেল, তাই না? ইমেলটা বের করা শিখবো। ইমেল দেয় না রে, এমন একটা ব্যাপার। তাহলে মানুষ যোগাযোগ করবে কি করে, তাই না? না মনে হয় না, দেয় না, এরা দেয় না, বুঝছো? আর আমাদের তো দেখা গেলো একটা ফোন আসার জন্য আমরা বসে থাকি একটা প্রতিষ্ঠান হলি, তাই না? যে কোন সময় আসবে। তাহলে আমাদের উনি কোন পজিশন ছিল? ওয়ানার, তাই না? আর না পারলে আর কি করা, সামনে ক্লাসে দেখবেন দেখি অন্য কোনো সিস্টেমে পাওয়া যায় কিনা। না সেটুকু আমরা চেয়ারম্যান বা ওয়ানার, বুঝছো? ওই সব কথার অর্থ হলো একই। হ্যাঁ, তাহলে ফালাম না কি কি? কোনটা? এটা ঠিক আছে। না সরা দিলে তো কোনো ব্যাপার না।
একবারে বেরো যাবে, আগে বেরোবা কেন তুমি? তাহলে আমাকে বাকি থাকলো দুটো জিনিস বাকি থাকলো না? আচ্ছা, এরপরে কি আমরা মার্কেট প্লেসে চলে যাবা? এই দুটো তো বের করা শিখবা না আমরা যে কোনো সিস্টেমে। এবারে মার্কেট প্লেসে চলে গেলে মানে ভালো হয় নাকি? ও ফোন নাম্বার তো পাইছি, শুধুমাত্র আমাদের বাকি থাকলো ইমেল অ্যাড্রেসটা, তাই না? কোম্পানির পাইছি, ব্যক্তির ফোন নাম্বার দেবে না তো কখনো, তাহলে তো দিয়ে তাহলে ফোন দিয়ে বিরক্ত করে ফেলবে। কোম্পানির ফোন নাম্বার, ব্যক্তির ফোন নাম্বার পাওয়া যাবে না, কোম্পানির পাওয়া যাবে। হ্যাঁ, কোম্পানি পেলাম। তাহলে আমরা এই যে ইমেলটা কীভাবে পাওয়া যায় আমরা নেক্সট ক্লাসে দেখে নিই, ঠিক আছে? ছোটো একটা টপিক থাকলো বাকি। দেখ, তাহলে আমরা কি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার? কোম্পানি সব কিছু নেওয়া যায় কী করে? ওই যে রকেট রিচ দিয়ে নিতে হয়, নিয়ে আর ইমেল ফাইন্ডার দিয়ে নেওয়া যায়, কিন্তু ব্যক্তির পাওয়া যায় না। এমনি কোম্পানি সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? এমনি যদি আমরা কখনো একটা কথা, যদি কোম্পানি না পাই, ব্যক্তির না পাই, তাহলে কোম্পানির যেটা আছে ওইটা নেবো, কারণ কেউ না কেউ তো ওইটা ইউজ করতেছে, ঠিক আছে? সেক্ষেত্রেও হবে। বিষয়টা বুঝতে পারছো? যদি আমরা কখনো কোনো ব্যক্তির ইমেল নাম্বার না পাই, তাহলে কোম্পানিটা এখন বের করা যাচ্ছে, তাহলে কি বের করে দেখবো নাকি? বের করে দেবো একবারে, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে নাকি একটু থাইকে যাবে? ছোট্ট একটু কাজ বাকি রয়েছে, দেখা যাক এই জায়গা পাওয়া যায় কিনা। গুগলেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায়, তাই না? অ্যাবাউট আছে পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাবাউট আস বিষয়টা কি মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আর এক ঝামেলা হয়েছে। কোনটা কাজ আছে সাপোর্টের ইন আমরা নেব না কিন্তু, বুঝছো? এবার মনে হয় ইংলিশে আছে না? এই দেখো হু আরে দেখেন, ওই ওই যে যারা এমপ্লয় আছে ওদের লিস্ট চলে আসবে। আমার কোম্পানি হু ওই আর হয়তো বা ক্লিক হয় না কেন? ওই দেখো দেখছি চলে আসছে মাইকেল জেল। এই জায়গাতে একটা জিমেল পালেও পাইতেও পারি নাকি? অপারেশন অফিসার, এগুলো ফিনান্সিয়াল অফিসার, টাকা পয়সা হিসেবে রাখে। মার্কেটিং অফিসার, আমাকে ইন্ডিয়ান কেউ নেই, সিও তো ইন্ডিয়ান। হ্যাঁ
এত স্লো কেন VPN জন্য না এইচপিতে কিন্তু আমার আগে রাজদূত ছিল, তুমি এখন অন্য কোম্পানিতে আছে, কিন্তু ইউএসএ তে আমার ছোট মামার জামাই বাংলাদেশ থেকে গেছিল 2 বছর আগে আপনার ওই এইচপিতে। আচ্ছা তারপরে এখন আবার ওইখানকার স্থানীয় আর একটা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা কিনলে তো লিঙ্কডিন দিয়ে দিই কোনো যতই খোঁজেন না কেন কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন না। এটা জিমেইল নাম্বার দিত জিমেইলটা দেওয়া উচিত ছিল আসলে। বুঝতে ছিল না বলো দিন প্রফেশনাল জিমেইল আসলে একটা দেওয়া উচিত, কারণ জিমেইলে তো মানুষ ফোন দিয়ে যাবে। জিমেইলে কেউ ফোন দেয় না একটা SMS দিতে পারে জিমেইল অপশন রাখা উচিত পার্সোনাল জিমেইল দেওয়া উচিত। অ্যাট লিস্ট সে ইউজ করুক বা তার সেক্রেটারি ইউজ করুক, যেই করুক, একটা জিমেইল দেওয়া উচিত ছিল। বুঝিস না কদিন দেয় দেখ কিনলো কি বলে দাঁড়াও ওই যে লিঙ্কডিনের কন্ট্রাক্টে যায় ওয়েবসাইট দেখা দিছে, মানে তার সাথে যোগাযোগ করলে হবে না, কোম্পানির সাথে করলে হবে। হাই তা সামনের দিনও কি আসবো নাকি সামনের দিন আমরা আসো সামনের দিন না আসো কষ্ট হয়ে যাচ্ছে একটু আসছি শীতকালে বেলা তো না না, আমার একটু ওই দেরি হয়ে যায়, কারণ অত বেলায় আসছি, আমার ওই সংসারে কাজ সেরে আসতে লেট হয়। কিন্তু আমার আশা নিয়ে কোনো প্রবলেম নেই। যে তো বয়সকালের ছবি মনে হয় যে না না, স্লাইড খোলা তো এই জন্য ঠিকই আছে। ঠিক আছে হ্যাঁ, মুখ আর চুল দেখেই বোঝা যাচ্ছে প্রায় এসে আছে। এই যে ফোন নাম্বার দিছে তাও যাইয়ে দিছে বুঝছো আচ্ছা আচ্ছা সামনের দিন দেখবেন দেখি কোন কায়দায় বেরোনো যায় বুঝছো হবে তো এক কায়দায় না এক কায়দায় ইমেইলের আছে বুঝছো ইমেল না থাকা না হুম? দাদা বৃষ্টি আসতেছে, আমার মনে হয় বেরোনো উচিত। আচ্ছা তাহলে আমরা বেরোয় যাই আর ক্লাস ভিডিও দিয়ে দেবানি